মতো এনাদুল আব্বাসের মতো তুমি যে পীরের নাম ভাঙে খাচ্ছ কারামতের এই জয়নপুরের ছবি দেখাও এই এনায়েতুল্লাহর জায়গা হবে ইবলিসুল্লাহ। আজ থেকে 30 বছর আগে এই বাংলাদেশের কোন মৌলবি মুন্সি ছবি ভিডিও করেনি। বানানো গল্প করছি মুসলমান, আমার জিন্দেগিতে আমি দেখেছি বলে বলছি। আজ 30-40 বছর আগে বাংলাদেশের কোন জগতের মৌলবি ছবি ভিডিও করেনি, সবাই হারাম বলতো। আজ যুবক তরুণ ভুল করছে তওবা করে ফিরে আসবে, মাফ হয়ে যাবে। সাংবাদিক ভুল করছে তওবা করে ফিরে আসবে, রাজনীতিবিদ ভুল করছে তওবা করে। তুমি মুন্সি জানার পরেও যখন এটাকে জায়েজ করে যাচ্ছ, তোমার ঈমান কোথায় থাকে কিয়ামতে আমি দেখব ইনশাআল্লাহ। মতো এনাদুল আব্বাসের মতো সকালে ওহাবি, দুপুরে গিয়ে খারেজি, সন্ধ্যায় গিয়ে আবার কয় যে মিলাদের পক্ষে, আবার রাতের বেলা যা করছে আমি পীর সাহেব। মানে চতুর্মুখী, বহুরূপী, এবং কথায় কথায় ওই কি জানে, হর কথা মুরিদ ওই কি জানে। এর নাম হলো খাঁটি অহংকারী ইবলিস। ইবলিসের শুধু যুক্তি, ইবলিসের শুধু অহংকার। এই সমস্ত ইবলিস মার্কা পীর, ইবলিস মার্কা পীরের মুরিদ আল্লাহর কসম মুখস্থ করে রাখেন, নিজের পীরকে বাঁচাতে গিয়ে, নিজের পীরের বাটপারি, দৈনম্বরী, ধান্দাবাজি, হারামি কাজকে বাঁচাতে গিয়ে আপনি যেগুলো হক্কানি ওলির বিরুদ্ধে কথা বলেন, আপনার বিরুদ্ধে আল্লাহর যুদ্ধ। আল্লাহ বলে সোমান আদারি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যে ব্যক্তি হক্কানি ওলিদের দুশমনি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আর আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে, আপনার পীরের আব্বা ওই 22 নম্বর মুন্সি বাঁচাতে পারবেন, ও নিজেই তো জাহান্নামে যাবে, আপনি কোথায় নেবেন? এই জন্য সাবধান, সাবধান। আমি আবারও বলছি সাবধান, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা ওলি হয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো চিন্তা থাকে না, কারণ তাদের সব কিছুর দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এই জন্য হক্কানি ওলিদের দুশমনি করে পৃথিবীর কেউ টিকে নাই, টিকবে না, টিকে নাই, টিকবে না। আবু জাহেল বাহিনী কতগুলা ছিল, আখিরি নবী কয়জন ছিলেন? বিজয় কার? ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন? একজন। নমরুদ বাহিনী কয় লাখ? কিন্তু বিজয় হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের। সুবহানাল্লাহ বলবেন। এটাই নিয়ম বাবা, এটাই নিয়ম। সমাজে হাজার রকমের বহুরূপী লোক থাকবে, এই রূপী লোকগুলার একটা ইচ্ছা, ভাইরাল হতে চায়। সবাই যেন আমাকে ডাকে, সকালে ওহাবি ডাকবে, বিকালে খারেজি ডাকবে, সন্ধ্যায় অমুক ডাকবে, অমুক সময় ভোটাররা ডাকবে, কথা কম না, অমুক সময় বেরিসল ডাকবে। সব দিকে আছি আমি আছি সব দিকে। বহুরূপী শয়তান, এই বহুরূপী শয়তান যারা, এদের কোনো ধর্ম নাই, এদের কোনো ইসলাম নাই, এরা শুধু দুনিয়াতে মাল কামায়ের ধান্দায় উল্টাপাল্টা করে। ছবি ভিডিও সারা জীবন এরা হারাম জানতো, এর বাপ হারাম বলেছে, জৈনপুরী হুজুর সারাটা জীবন হারাম বলেছে, কারামত আলী জৈনপুরী হারাম বলেছে, ভুলফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি হারাম বলেছে, এবং হারামকে জায়েজ বলেছে, কাফের হবে বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে বেঈমান করছে, এই যুগে জায়েজ, নাউযুবিল্লাহ। ছবি হারাম তবে ভিডিও জায়েজ, নাউযুবিল্লাহ। এই পাগল কোথায় রাখবেন? ছবি হারাম, ভিডিও জায়েজ, এই জালেমক কোথায় রাখবেন? ছবি মানে স্থির চিত্র, বোঝেন না আব্বা? স্থির চিত্র বোঝেন তো, পিকচার। আর হাজার হাজার স্থির চিত্রকে মুভি করার নাম চলচ্চিত্র। কি বোঝেন নাকি আপনারা? তাহলে ছবি নাই, তা চলবে কি? জালেম কয় কি? সে জালেম আবার জাক তাক কয়, এই হারামকে হালাল যে বলে তারই বউ তালাক হয়। ওটা উল্টে দিচ্ছে, কয় যে ছবি লোক যে হারাম বলবে তারই বলে বউ তালাক। কোন জালেম এটা? পাগল হয়ে গেছে, দুনিয়ার স্বার্থে পাগল হয়ে গেছে। আরে জালেম, তোর চাইতে কত বড় বড় মুন্সি দুনিয়া থেকে চলে গেল, জেলখানায় ঘানি পেলে পেলে জীবন শেষ করে দিল। তাদের মতো ভাইরাল হতে গেলে তোকে আবার জন্ম হওয়া লাগবে। আর তারপরও তোর অহংকার, তার 10% লোক চিনে না বাবা। চিনে কাক তা কি জানিস তুই? কে কাকে চিনে? ইবলিস শয়তানকে তো পৃথিবীর 500 কোটি কাফের চিনে, এই জন্য তো তারা কাফের। কারণ কাফেরকে কাফের বানায় রাখছে কে? আল্লাহ না ইবলিস? তাহলে ইবলিসই তো বেশি দামি ভাইরা। 500 কোটি মানুষ কাফের রাখছে, 200 কোটি মানুষ মুসলমান, তার মধ্যে 200 কোটির মধ্যে আবার 72 ফেরকাকে জাহান্নামী ফেরকা বানিয়ে রাখছে ইবলিস। এক ফেরকা জান্নাতি। কি ইবলিসের দাম! এর মতো ভাইরাল কে আছে? কে চিনে আর কে চিনে না নয়। হুকুম হলো একজন নবী কিয়ামতের দিন উঠবে, মুসলিম শরীফের হাদিস। কিয়ামতে একজন নবী উঠবেন, আল্লাহ আমি নবী ছিলাম, একজন ব্যক্তি আমার উম্মত হয়েছে।
উম্মত কয়জন? আল্লাহ বলবেন আপনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন, হারাম থেকে বেঁচেছেন, বাঁচাইছেন। ওই একজন লোক হারাম থেকে বাঁচার জন্য সত্য মেনেছে, সত্যের উপর চলেছে। ও নবী, আপনি এবং ওই উম্মতটা একজনকে নিয়ে আপনি জান্নাতে যান। আর যারা আপনাকে কষ্ট দিতে চেয়েছে, মানে নাই, এরা যত বড় সম্ভ্রান্ত হোক, এদের জন্য ফি নারে জাহান্নামা খালিদিন ফিহা অনাদি অনন্তকালের জন্য আমি জাহান্নাম রেডি করে রেখেছি। নাউযুবিল্লাহ। একজন ব্যক্তি যদি আল্লাহর পক্ষে হয়, সারা জগতের সবাই যদি শয়তানের পক্ষে হয়, ওই একজনের জন্য রহমত নাজিল হবে, গজব বন্ধ হবে। ওই একজনই আল্লাহর কাছে গোটা জগতের মধ্যে প্রিয় মানুষ। একজন যদি আল্লাহর পক্ষে হয়, একজন ব্যক্তি, বেশি লাগে না বাবা। এই জন্য ভাইরাল তো হবেই। ভাইরাল কার কাছে কি হয় আপনারা বলেন তো? এইদিকে 1, এইদিকে 72। লোক কোনটা বেশি? এখন আমি যদি ভাইরাল হতে চাই, একক বাদ দেওয়া লাগবে, 72 ধরা লাগবে, তাহলে ভাইরাল। কথা বলে তাহলে এই ভাইরালের তো জাহান্নামী ভাইরাল। আর আমি যে আল্লাহওয়ালা হয়ে মরতে চাই, তাহলে 72 বাদ দিতে হবে, 1 ধরতে হবে, তবে আমি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন? কি বুঝে, কি বুঝায়? সুবহানাল্লাহ। কই ছবি হারাম, ভিডিও জায়েজ। হ্যাঁ, ভিডিও শব্দের অর্থটাও বোঝে না, এরা আবার জ্ঞানী দাবি করে নিজেকে। চিত্র জগতে যারা খলনায়ক নায়িকার কাছে চিত্র, তারাও মুখে আঙ্গুল দেওয়া হাসে, মুন্সি কয় কি দিয়ে? চিত্র জগৎ মানে এটা অপরাধ জগৎ। অপরাধ জগৎ মানে আমরা ভিডিও ছবি করি। কথা বল না কেন? ছবি ভিডিও মানে অপরাধ জগৎ, এটা জানে চিত্র জগতের নায়ক নায়িকা। যে আমরা যখন ছবি তুলি, কতবার পোস্ট দিতে হয়, ওই পোস্টটাকে 1000 বার, ওটাকে আবার 1000 বার কপি করতে হয়, ওই কপিটাকে রিল আকারে সেটিং করতে হয়। 1 ঘন্টা বা 2 ঘন্টা 5 ঘন্টা ধরে ওই রিলটা ঘোরে, ওই রিল ঘুরতেছে, একটা করে ছবি পার হচ্ছে, আলোর ফোকাস দিয়ে পর্দাতে দেখানো হচ্ছে। এর নাম ভিডিও, এর নাম মুভি, এর নাম চলচ্চিত্র। কথা বলছেন না কেন? তাহলে একটা 1000 ছবিকে রিল হিসেবে ঘোরানো হচ্ছে। এই ঘোরানো ছবির মধ্যে ফোকাস দিয়ে পর্দায় দেখানো হচ্ছে, যেটা এটার নাম ভিডিও, এটার নাম মুভি, এটার নাম চলচ্চিত্র। এই ব্যাটার ব্যাটারি চলচ্চিত্র, ওটা হারাম নয়, ওটা ছবি নয়, ওটা বলে ছবির বলে ছায়া। মানে ওর বাপই নাই, ওর বাপের ছায়া ঘুরতেছে। কথা বুঝতে পারছেন না? এগুলো হলো জালেমের ফতোয়া। এই জালেমদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। আমরা শুধু এইটুকু জানি, এই সমস্ত জালেম এরা যদি সুন্নি জামাতে থাকে, আমি আজকে এই শাহজাদপুরের মাটিতে বলছি, নেট থেকে সারা পৃথিবীর মানুষকে, সারা বাংলার জমিনের মানুষকে বলছি, যেই জালেম সকালে ওয়াহাবির বন্ধু, বিকালে কয় কওমিদের ঋণ শোধ হবে না, আরেক সময় অমুকের পক্ষে, আরেক সময় অমুকের পক্ষে, আরেক সময় কয় আমি সুন্নি, আরেক এটা সুন্নি, মানে গোলাপি সুন্নি। একে বলা হয় সেমি ওয়াহাবি। সেমি ওয়াহাবি, গোলাপি সুন্নি। এই গোলাপি সুন্নি যদি বাংলাদেশের সুন্নি জামাতের লিডারি করে, এর চাইতে জামাত খারেজি ভালো হবে। কারণ জামাত খারেজি একদিকে সবাই জানে এটা খারেজি, এটা ওয়াহাবি, আর এটার কোনো শুরু নাই, শেষ নাই। এই সকালে একরকম, বিকাল বর্ণসূরা। এটার নাম কি? বর্ণসূরা। সকালে কয় মিলাদের পক্ষে, বিকালে মিলাদকে যারা শিরক কয়, বেদাত কয়, আমাদের মুশরিক বানাচ্ছে। সেই মুশরিক বেদাতি ভণ্ড ওয়াহাবিদের নেংটি ধরে কয় আপনারা ঠিক আছে। এ হলো বর্ণসূরা গিরগিটি। এই গিরগিটি মার্কা মুর্শিদের সুন্নি জামাতের লিডিং দেওয়া আমি গ্রহণ করব না। এই গিরগিটি বাদ দিতে হবে। আগে আনায়তুল্লাহ আব্বাসী গিরগিটি, এই গিরগিটিকে বলতে হবে তুমি কোন জামাতের, আগে নিজেকে প্রমাণ করো। আগে নিজেকে স্থির করো, তুমি ওয়াহাবি না সুন্নি না খারেজি, তুমি কি, নিজেকে প্রমাণ করো। এই প্রমাণ করার পর তোমাকে লিডারি দেওয়া হবে, এর আগে তোমার কোনো লিডারি নেই। দুদিন বান্দা কর্মাসুর না পায়, শ্মশান না পায় গোর। আমার একদিক হতে হবে, আমি সুন্নি মুসলমান, আমার নবীর পক্ষে, ওলিয়া উলিয়ার পক্ষে, মিলাদের পক্ষে। মিলাদের পক্ষে যে মৌলবী, মিলাদের বিরোধী মৌলবী তার বন্ধু হতে পারে না। নূরের পক্ষের যে মৌলবী, নূরের বিরোধী মৌলবী তার বন্ধু হতে পারে না। আল্লাহর হাবিবের পক্ষে, খেলাফতের পক্ষের যে মৌলবী, সে গণতন্ত্রী মুন্সি নেংটি ধরতে পারে না। এইভাবে করে আপনাকে সেটিং করতে হবে, একটার সাথে একটা। কোন সময় আপনারা বলেন তো, আমি একই ভান্ডের মধ্যে অর্ধেক তেল দিয়েছি, অর্ধেক পানি দিয়েছি, এবার আমি দেই তো চুলার মধ্যে, যারা যারা থাকবে সবার গায়ে আগুন ধরে পুড়ে মরবে। কারণ তেল
তেল কখনো পানিকে গ্রহণ করবে না, পানি কখনো তেলকে গ্রহণ করবে না। এরা দুইজন যেমন শত্রু, হক কোনোদিন বাতিলকে গ্রহণ করবে না, বাতিল কখনো হককে গ্রহণ করবে না, এটা শত্রু। হুজুর বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল জান্নাতি, 72 ফিরকা জাহান্নামী। একটি কারণ, মা আনা আলাইহি ওয়াসাবি, আমি আর আমার সাহাবীর মতের সাথে ওদের মত মিলবে না। ওরা শুধু নেফাকগ্রস্ত ইসলামের দাবি করে দুনিয়া কামাই করার চেষ্টা করবে, ভাইরাল হওয়ার চেষ্টা করবে, মাল কামাইয়ের ধান্দা করবে, কিন্তু আল্লাহ এবং রাসূলকে মানবে না, তোরা থাকবে না। এই জন্য এরা বাতিল। 72 ইসলাম মানার দাবি করো জাহান্নামী। আর একটি দল মাত্র কেবল আমি আল্লাহর নবীকে, আমার সাহাবীদেরকে, আমার আল্লাহকে খুশি করার জন্য ইসলাম মানবে। প্রয়োজন বোধে জান্নাতের সর্দার হোসেন মতো জান দেবে, কিন্তু ইয়াজিদ বাহিনী টুপিওয়ালার সাথে আপোষ করবে না। এটার নাম ইসলাম। ইল্লা মিল্লাতান ওয়াহিদা। যে বেটা গিরগিটি আমার নেতৃত্বের দরকার নাই। আমি আহলে সুন্নাত ওয়াল জামাত নর্থ বেঙ্গলের সকল ডিস্ট্রিক্টের সভাপতি হিসেবে আমি বলছি, কোন গিরগিটি মার্কা মুন্সিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের লিডিং দেওয়া হবে না। এটা আমরা ইনশাআল্লাহ মানব না। ইনশাআল্লাহ। ওর চাইতে আওয়ামী লীগ বিএনপির নেতাক মানাই দে। ও ইসলাম বোঝে না, ওই কোনোদিন আপনার নবীর বিরুদ্ধে যাবে না। কিন্তু এই দেড় ব্যাটারি সকালে হবে খারেজি, বিকালে হবে ওহাবি, রাতে হবে সুন্নি, এই দেড় ব্যাটারি সব খেয়ে শেষ করবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। এই শাহজাদপুরের বুকে এই দেড় ব্যাটারি এসে এক সময় বলে গেছে ছবির বিরুদ্ধে কয় তাক 10% লোক ছিঁড়ে না, কে আমার কয় পার্সেন্ট লোক ছিঁড়ে তুই জানবি কেমনে? আমার কত লোক যে ভক্ত আছে তুমি কি বুঝবা? ছবি ভিডিও যে করে সেটা কি মানে বেশি ছিল না? আমাদের কত ভক্ত আছে ডাক দিব? আর তোমার ভক্ত গুণে পাওয়া যাবে, খালি যদি বলি ভক্ত গুণে পাওয়া যাবে না। সব পীরেরা আমরা এক জায়গায় হতে চাই, ভুল ত্রুটি থাকতেই পারে। আমরা তরিকত পীর মুরিদি যার যার সুন্নত তরিকত সবার, কিন্তু এটার অর্থ এই নয় ইবলিসের সাথে আপোষ করব। কথা বলছেন না কেন? ইবলিসের সাথে আপোষ করার চাইতে একা ভালো। Stay alone better than a bad company. আপনি একটা কথা বোঝেন না যে শূন্য গোয়াল ভালো দুষ্ট গরু চাইতে। ও দুষ্ট গরু আপনি রাখছেন, আরামে ঘুমাতেও পারবেন না, রাত 12টার সময় গুতাগুতি করে শিং ভাঙবে। গুতাগুতির শব্দ শুনে আপনার ঘুম ভেঙে গেল, যাদের দেখেন শিং ভাঙছে, ওর চিন্তা করতে আপনারও সারাতের ঘুম শেষ। ওর সাথে শূন্য গোয়াল, গুতাগুতি নেই, কুতাগুতি নেই, আপনি আরামে নাক ডাকে ঘুম পাচ্ছেন। কথা বলছেন না কেন জোরে? Stay alone better than a bad company. সুতরাং এই জালেমদের যারা ভক্ত, ওদেরকে আমরা ভক্ত করি বলি। ভক্তি আছে আমাদের? সত্যকে সত্য বলতে হবে। ইহুদি বানররা বলেছিল, ইহুদি বানররা একটা কথা দৃষ্টান্ত শেষ করি, রগে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ইহুদি, এটা কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 15 পারা 65 নম্বর আয়াত পারা স্পষ্ট করেছেন, ওয়ালাকাদ আলিমতুম লাযিনা আতাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুননা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ পাক বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খবর দিচ্ছি আপনাকে, ইহুদিদের মধ্যে 72টা ভাগ ছিল। কয় ভাগ? জোরে বলতে হবে, কয় ভাগ? এই 72 ভাগের একটি ভাগ মাত্র জান্নাতি ছিল সেই সময়, আর 71 ভাগ ছিল জাহান্নামী। আর আপনার উম্মত 72 না 73 ভাগ হবে, তার মধ্যে 72 ভাগই হবে জাহান্নামী, এক ভাগ হবে জান্নাতি। তো হুজুরকে বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হচ্ছে যে ইহুদিরা তারা শুক্রবার বাদ দিয়ে শনিবার নামাজের দিন ধার্য করলো। আমি আল্লাহ দিব শুক্রবার, ওরা নিবে শনিবার। আমি একটু বাঁকা হলাম, ঠিক আছে শনিবার দিন, শুক্রবার দিন যদি নামাজ পড়তে, পাশাপাশি মাছ ধরতে, যা ইচ্ছা তাই করতে, আমি বাধা দিতাম না। কিন্তু তোমরা যখন আমার কথা বাদ দিয়ে শনিবার বাছাই করতেছো, তাহলে শনিবার দিন শুধু নামাজই পড়তে হবে, মাছ ধরতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন? এটা তাওরাতের আইন, মাছ ধরতে পারবে না। ওই ইহুদি বস্তিটা ছিল প্যালেস্টাইন, বর্তমান জেরুজালেমের পাশাপাশি, 3 দিকে সাগর। কথা কি বলেন না কেন? কি দ্বীপ, এই 3 দিকে সাগর, এই সাগরের মাঝখানে তাদের দ্বীপটা ছিল। এখন মাছ ধরাই কাজিতা, ট্রলার নিয়ে গিয়ে মাছ ধরতে হয়, ধুয়ে গিয়ে সমুদ্রের মধ্যে গিয়ে মাছ ধরতে হয়। তো ওরা বলতে আল্লাহ পাক আইন করে দিলেন, বাবা শোনে শেষ করে দে, কত কষ্ট হচ্ছে, আইন কোরআনের আইনটা করে দে। তো ওরা শেষ করে ওরা আইন পাইলো, শনিবার দিন আমল করব, মাছ ধরবো না। আইন নিয়ে নিল, তারা গ্রহণও করলো। বাস শনিবার দিন আমার আল্লাহ বলতেছেন মাছ দেখে, মাছেরা রে
অন্য দিন দূরে থাকবি, ডলার নিয়ে যা পার্কের ধরতে হবে। আর শনিবার দিনে তোমরা কি করবে, ওই ওদের বাড়ির আশপাশে যারা ডাঙ্গা আছে ওগুলোতে লাফায় লাফায় পড়বে। কথা বোঝেন নেই, সুবিধা দেখানো হচ্ছে। তো শনিবার দিনে মাছ ধরবে না, কথা ছিল মাছ ধরা যাবে না, এটা আইন। কি বলে কথা বলে কি মাছ ধরা যাবে না, কার আইন? আল্লাহর। তাওরাতে আল্লাহর আইন, মাছ ধরা যাবে না শনিবার দিন। এরা কি করলো, মাছ দেখে ওরা লোভ সইতে পারলো না, এই লোভে লোবাতুর হয়ে এইবার ছলচাতুরে আশ্রয় নিয়ে কি করতেছে, মাছ তো ধরা যাবে না, আল্লাহ মাছ ধরতে নিষেধ করেছে, তাহলে কি করতে হবে, ওই দিন তারা মাছ গেলে আসছে ওই আশপাশে খালগুলোতে বাঁধ বেঁধে দিত, বন্ধ করে দিয়ে রেখে দিত। রবিবার দিন গিয়ে ওগুলি মাছ আস্তে করে গিয়ে ধরত। তো এই কাজটা করতো একটা গ্রুপ। ৭২-এ কয়টা গ্রুপ? একটা, জোরে বলতে হবে, কয়টা গ্রুপ? ইহুদিদের ৭২-এর একটা গ্রুপ, এটা দাউদ রাসূলের সময় ঘটনা। এই ৭২ গ্রুপের এক গ্রুপ মাছ ধরতেছে, ফতোয়াও দিচ্ছে, আরেক গ্রুপ তারা বলছে এই আল্লাহ বলেছেন এই দিন শুধু আমল করতে হবে, মাছ ধরা যাবে না। আমার দিকে খেয়াল করেন, এই দিন শুধু কি করতে হবে, কথা কয় না, আমি গাবগাছির উত্তর দিচ্ছি। তো এই দিন শুধু আমল করতে হবে, মাছ ধরা যাবে না, এটা আল্লাহর আইন। এবার গাবগাছি মার্কা যারা ইহুদি ছিল তারা বলতেছে তোমরা বেশি বুঝো, আল্লাহ বলেছে মাছ ধরা যাবে না, মাছ বেঁধে রাখা যাবে না, তা তো বলেনি। ঠিক, এই গাবগাছি মার্কা ফতোয়া। ঠিক, ছবি করা যাবে না, কিন্তু ভিডিওর কথা তো আল্লাহ নিষেধ করেনি। কথা ঠিক, কি সুন্দর বুদ্ধি না? গাবগাছি মার্কা ইহুদি বানায় ফতোয়া দেয়, কোনো দলিল নাই। যদি সত্যবাদী হও দলিল পেশ করে, এটা আল্লাহর আইন, বেটা দলিল দে, নয় তোমার সাইলেন্ট হয়ে যা। আল্লাহর কোরআনের আইনে যদি কেউ হাত মারে ও ব্যক্তি কাফের হয়ে যায়। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 22 নম্বর পারার সেকেন্ড পেজ আল্লাহ পাক বলে দিলেন, যে ব্যক্তি আমি আল্লাহ পাক ফয়সালা দিয়েছে হারাম অথবা হালাল, নবী ফয়সালা দিয়েছে হারাম অথবা হালাল, এটার মধ্যে কেউ যদি যুক্তি তর্ক সেটিং করতে চায় ও মুমিন থাকবে না, ও বেঈমান হয়ে যাবে। ঠিক, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরাতুন নিসা 65 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনাতুল আইন। এরকম আইনের দলিল দাও বেটা, জালেম গোষ্ঠী, দলিল দাও, দলিল ছাড়া তোমাদের সাফাবাজির কথা আমরা শুনবো না। আল্লাহ পাক বলতেছেন, আমি কসম করে বলছি নবী, আমার কসম, আপনার পিছে নামাজ পড়লেও, রোজা রাখলেও, হজ করলেও, যাকাত দিলেও, পাকা ইমানদার দাবি করলেও, যদি আপনার দেওয়া হারাম অথবা হালালের ফায়সালা, আপনার দেওয়া আইন, আপনার দেওয়া বিচার যদি বিনা দ্বিধায়, বিনা চুচেরায়, যুক্তি তর্ক সেট না করে অন্তরের সন্তুষ্টি নিয়ে মেনে নিতে না পারে, আমি আল্লাহ কসম করে বলছি আপনার পিছে নামাজ পড়লে ওটা বেঈমান, মুমিন নয়। ঠিক, দেখছেন আল্লাহর কথা, নবীর বিধান যে মানবে না, নবী যা বলেছে, নবীজি বলছে কুল্লু মুসাওয়িরুন ফিন্নার। সহিহ বুখারী সহ অসংখ্য হাদিস, প্রতিটা ছবি ইচ্ছা করে যারা তোলে, সরকার বাধ্য করেছে, ছেলেরা যুবকেরা ভুল করছে, সাধারণ ভুল করছে, তওবা করে ফিরে আসবে, এটা পথ, কি ঠিক না ব্যাঠিক? কিন্তু ইচ্ছে করে যারা করবে, এটা নবীজি বলেছেন তারা জাহান্নামে থাকবে ততদিন যতদিন তারা এই ছবিতে জীবন দিতে না পারবে। এটা নবীজির আইন, সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। এই ধরনের 353টা হাদিসের আইন দিয়ে বাংলার মুফতি ফয়জুল্লাহ, ওহাবি খারেজের লিডার ফয়জুল্লাহ, তার ফয়জুল কালামের 440 পৃষ্ঠায় লিখে রেখেছে, এখনকার 460 পৃষ্ঠা, আর এখন আগেকার 40 পৃষ্ঠা লিখে রেখেছে, সতর্কবাণী, আল্লাহর নবীর দেওয়া বিধান, ছবি, জীবের চিত্র, ভিডিও, এগুলিকে হারাম, এই হারামকে যদি কেউ জায়েজ বলে সে কাফের হবে। ঠিক, আমার ফতোয়া নয়, এটা তাদেরই ফতোয়া। তাহলে এই ফতোয়া নিয়ে আজকে আপনি বলছেন কি, ছবি জায়েজ না, হারাম, কিন্তু ভিডিও জায়েজ। ওই একই কথা হলো, মাছ ধরতে আল্লাহ নিষেধ করেছেন কিন্তু বেঁধে রাখতে নিষেধ করেননি। বিষয়টা বুঝতেছেন? ওরা কি করলো, ধরলো, শুনলো না, এক গ্রুপ বাধা দিল। কয় গ্রুপ? আর বাকি যে 70 গ্রুপ ছিল ওরাই ওকালতি করবে, হয় ঠিকই তো কইছে, মাছ ধরা নিষেধ, মাছ বাঁধা তো নিষেধ না, ওরা তো দলিলই দিচ্ছে। এই 70 গ্রুপ চাপাবাজি করলো, এই 70 গ্রুপ সহ মাছ ধরা গ্রুপ 71 গ্রুপ, পরের দিন সকালবেলা দেখা গেল সব পালন হয়ে গেছে।
আল্লাহ পাক আইন দিয়েছে, আমি তাদেরকে বললাম কুনু কিরাদাতান খাসিন, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। আল্লাহর আইনে তোমরা ছলচাতুরি করতে চাও, মিথ্যাচার করতে চাও, ধাপ্পাবাজি করতে চাও, বানর হয়ে যাও। এই 72 ভাগের 71 ভাগ, এক ভাগ মাছ ধরার পক্ষে ধরেছে, আর বাকি 71 ভাগ 70 ভাগ তাদের ধরার পক্ষে ওকালতি করেছে। ওই সত্যবাদী আল্লাহ যারা নিষেধ করেছিল তাদের দুশ্মনী করেছে। এই কারণে 72-এর 71 ভাগ জাহান্নামী হয়ে গেল, একটা ভাগ জান্নাতি থাকলো। এই যে ব্যাপারটা বর্তমান সময় তা ইচ্ছা করে ব্যাখ্যা করে যাচ্ছে, কই খাওয়া জায়েজ নাই, তো এই দিক দিয়ে জায়েজ, কারণ এটা তো দেখা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে না, আপনারা দেখেন না, আল্লাহ দেখেননি, এদের ফতোয়া সেরকম। ছবি হারাম, কোনো সন্দেহ নাই, কিন্তু ভিডিও জায়েজ। কারণ আল্লাহ পাক ছবি নিষেধ করেছেন, নবী ছবি নিষেধ করেছেন, ভিডিও নিষেধ করেননি। বোমান নিষেধ নাই, তবে বারুদের নিষেধ। বারুদ, অল্প বারুদ, আগুন লাগবে কিন্তু বাস্ট হবে না, কিন্তু বোমা বানালে বাস্ট হয়ে মানুষ মারা যাবে, ওটা ঠিক আছে, ওটা নিষেধ নাই, কিন্তু বারুদ নিষেধ। কি কথা বলছেন না কেন? এদের ব্যাপার ঠিক তাই, ছবি নিষেধ কিন্তু ভিডিও নিষেধ নাই। এই জালেমদের গল্প ঠিক একই, এরা হলো ইহুদি বানর। কথা বলেন কি? ইহুদি বানর ইচ্ছা করে হারামকে হালাল বানায়, হালালকে হারাম বানায়, যুক্তি তর্ক সেটিং করে, কোনো দলিল নাই। আমি একটি কথা বলেছিলাম, শুধু তুমি যে পীরের নাম ভাঙে খাচ্ছ, তোমার বাপের একটা ছবি আমাকে দেখাও, তোমার দাদার ছবি দেখাও, কারামতের জৈনপুরের ছবি দেখাও, ফুরফুরার মদিনা পীর, ফুরফুরার শরীফের দাদা হুজুর মুজাদ্দিদের জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশির একটি ছবি ভিডিও দেখাও। মেদিনীপুরি হুজুর, আল্লাহর ওলি নাম হযরত আহমদুল্লাহ হুজুর, একটা ছবি ভিডিও দেখাও। শর্ষিনার পীর নেসারউদ্দিন হুজুরের একটা ছবি ভিডিও দেখাও। পাগল হয়ে গেছো, দুনিয়া কামাই ধান্দায় পাগল হয়ে গেছো রে দেড়গাতারি। তখন আর ভালো নাম থাকবে না, তখন হবে এই এনায়েতুল্লাহর জায়গা হবে ইবলিসুল্লাহ, আর আব্বাসির জায়গা হবে সাফাবাজি এবং ধাপ্পাবাজি, গাবগাছি। সাবধান, ডক্টর আশরাফ সিদ্দিকীর সাথে লড়তে গেলে দলিল লাগবে। সাফাবাজের দাম নাই, সকালে ওহাবি, দুপুরে খারেজি, বিকালে কাদিয়ানি। কি কথা বল নাকি? রাতের বেলা সুন্নি, আমি মিলাদ কিয়াম করি। তুমি মিলাদ কিয়াম করো, যে মিলাদ কিয়ামকে শিরক বললো, তুমি তো মুশরিক তাদের ভাষায়। মুশরিক আর মুসলমান কোন বন্ধুত্ব হয়? কেমনে বন্ধুত্ব হয়?